আজকে আমরা বেঙ্গালুরুর এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা শুনলে যা আমাদের বেশ গভীরভাবে ভাবতে বাধ্য করবে। হুম। আমাদের হাতে একটা সূত্র আছে, আর সেটা কিন্তু একটা সাধারণ সংবাদ রিপোর্টের চেয়ে অনেক বেশি কিছু বলছে। একদম। এটা আসলে একটা পারিবারিক বিবাদের ভেতরের গল্প, হুম। যার শেষটা মানে খুব মর্মান্তিক। ঘটনাটা হলো একজন স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে। আর কারণটা হলো একটা চাকরি। আর এই আলোচনার উদ্দেশ্য কিন্তু শুধু ঘটনাটা বলা নয়, হুম। বরং খবরের শিরোনামের আড়ালে যে সামাজিক চাপ বা নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো আছে সেগুলো বোঝা। ঠিক। তাহলে চলুন মূল ঘটনাটায় ফেরা যায়। হুম। ঘটনাটা উত্তর বেঙ্গালুরুর সম্পি জেহাল্লি এলাকার ৪৫ বছর বয়সী সৈয়দ জাবি হুম। তার ৩৯ বছর বয়সী স্ত্রী আয়েশা সিদ্দিকীকে ছুরিঘাতে হত্যা করে। আর সূত্র অনুযায়ী ঘটনাটা ঘটেছে তাদের নিজেদের বাড়িতেই গভীর রাতে। দেখুন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঘটনার পেছনের কারণটা। হ্যাঁ। পুলিশের সূত্র যা বলছে তাতে পুরো বিবাদটাই আয়েশার চাকরি নিয়ে। তিনি একটি মেসাজ ও বিউটি পার্লারে কাজ করতেন, তাই তো? হ্যাঁ, আর তার স্বামী চেয়েছিল যে সে চাকরিটা ছেড়ে দিক। কিন্তু আয়েশা রাজি হননি, আর সেখান থেকেই ঝগড়ার শুরু। আর এখানেই ব্যাপারটা সত্যি ভাবার মতো। একটা চাকরি যা কিনা আর্থিক স্বাধীনতার প্রতীক, সেটাই জীবন মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। ঝগড়ার এক পর্যায়ে স্বামী তার স্ত্রীর গলায় একাধিকবার ছুরিঘাত করে। যা এই ঘটনাকে আরও জটিল করে তোলে। তা হল এর পরের পদক্ষেপটা। ঠিক। আমাদের সূত্র বলছে এই কাজটা করার পর অভিযুক্ত নিজেই থানায় চলে যায়। সোজা সাম্পিজেহালি থানায় গিয়ে আত্মসমর্পণ করে এবং অপরাধ স্বীকার করে নেয়। এটা একদিকে যেমন অপরাধের ভয়াবহতাকে তুলে ধরে, তেমনি এর পেছনের মানসিক অবস্থা নিয়েও একটা বড় প্রশ্ন তোলে। একদম। তাহলে এর বৃহত্তর অর্থটা কি? এটা কি শুধু একটা বিচ্ছিন্ন অপরাধ? আমার তো মনে হয় না, মোটেও না। যদি আমরা বিষয়টাকে একটা বড় ছবির সঙ্গে দেখি, তাহলে সূত্রটা একটা খুব জরুরি দিকে ইঙ্গিত করছে। কোন দিকে? ভারতে গার্হস্থ্য বিবাদ, বিশেষ করে যখন বিষয়টা নারীর স্বাধীনতা বা কর্মসংস্থানের সঙ্গে জড়িয়ে যায়, তখন প্রায়শই এটা মারাত্মক রূপ নেয়। আচ্ছা। এই ঘটনাটা সেই বৃহত্তর সামাজিক সমস্যারই একটা প্রতিচ্ছবি। সুতরাং পুরো বিষয়টা থেকে আমরা যা বুঝতে পারছি, এটা শুধু একটা অপরাধের খবর নয়। না, একদমই না। এটা অর্থনৈতিক স্বাধীনতা আর চিরাচরিত নিয়ন্ত্রণের মধ্যে যে সংঘাত, তারই একটা ভয়াবহ উদাহরণ। আর এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা তো আমরা দেখতেই পাচ্ছি। শেষে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাওয়া যায়, তাই না? হ্যাঁ, অবশ্যই। সূত্রটা আমাদের বলছে যে স্বামীর আপত্তি ছিল স্ত্রীর চাকরি নিয়ে। হ্যাঁ। কিন্তু আমাদের কি এটা ভাবা উচিত না যে কর্মক্ষেত্রের ধরনটা, এই যে একটা ম্যাসাজ ও বিউটি পার্লার, আচ্ছা। এই পরিচয়টা কি এখানে কোনো অতিরিক্ত সামাজিক